আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি বিফ স্টেক, ম্যাশ পটেটো, সটে করা সবজি। চলেন এটা কিভাবে তৈরি করলাম প্রসেসিংটা আপনাদের দেখাই। এটা ম্যারিনেট করতে হবে কি দিয়ে, কিভাবে কি রান্না করব চলেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন, দেখবেন। এটা খেতে খুবই সুস্বাদু। কী করে রান্না করলাম চলেন চলে যাই, রান্নাটা শুরু করি। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আশা করি। চলেন রান্না করে যাই। বিফ স্টেকে আগে ম্যারিনেশন করার জন্য দিব লবণ। এরকম উল্টা পাল্টা লবণ দিতে হয়। এই পিঠেও লবণ দিতে হয়, ওই পিঠেও লবণ দিতে হয়। এটা আমেরিকান স্টাইলে করতেছি আজকের স্টেকটা। দুই রকমই তো করতেছি, দুইটাই দেখাবো। এটা শুধু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এটা দিয়ে আর লবণ দিয়ে করে এই স্টেকটা। আমি বিফটাকে একদম ধুয়ে পানি ঝরাইয়ে শুকনো তাওয়াল দিয়ে মুছে নিয়েছি, একটু পানি থাকা যাবে না। আমি ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার মিক্স করে একসাথে গুঁড়ো করছি, এটা দিচ্ছি। আর একটু ক্রাশ করাও দিয়ে দিই। এটা এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চুলায় প্যান বসাইছি, চুলাটা জ্বালাই দিই। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে তেল দিয়েছি, বাটার দিলে কড়াইটা পুড়ে যায়, বাটার লাস্টে দিব। প্যানটা পুড়ে যায় বাটার দিলে। স্টেকটা অবশ্যই বাচ্চা গরুর গোশত বানাতে, নাহলে সেদ্ধ হয় না। বিদেশে স্টেকের জন্য আলাদা গরু জবাই দেয়, সেই গরুর গোশতে স্টেক বানায়, কিন্তু আমাদের দেশে তো সেটা না। আমরা বাজারে যে গোশতটা পাই সেটাতে করি, এই জন্য সেদ্ধ হইতে দেরি হয়। এটা হোক, আমরা এখন চলে যাই স্টেকের জন্য একটা সস তৈরি করি। এটা একটু উল্টাই দিই, পরে সস বানাবো, আগে একটু উল্টাই দিই, নাহলে এটা শক্ত হয়ে যাবে, এই দলা পাকা যাবে না, কুচকায় আসে। এখন যদি উল্টাই দিই তাহলে তাড়াতাড়ি কুচকাবে না। আসলে স্টেকের মাংসটা লম্বা লম্বি করে কাটতে হয় না, আইরোভাবে কাটতে হয়। এটা যেমন এই যে রকটা মাংসের, এই যে দাগটা, এটা যদি এইভাবে কাটা যেত তাহলে মনে করেন কুচকাতো না। এই যে এটা কুচকাবে না বেশিরভাগই, যে এটা কুচকাই যায়। এটা হোক, এখন আমরা সসটা তৈরি করব। নিচ্ছে 1 চা চামচ লাইট সয়া সস,
1 চা চামচ ডার্ক সয়া সস, আর নিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস, নিচ্ছি 1 চা চামচ চিলি সস, আর নিব 1 চা চামচ টমেটো সস, নিব অরিগানো মিক্স হার্বস, অরিগানো না এটা মিক্স হার্বস সামান্য, আর নিব রোজমেরি, এটা রোজমেরি এটা নিচ্ছি, আর নিব সামান্য গোলমরিচের গুঁড়ো, নিব 1 চা চামচ তেল, সাধারণ কুকিং অয়েল, অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দিলে ভালো হয়। এটা মিক্সড করব, তো এখানে এটা উল্টাই দিই, এখানে এটা একটু বাটার দেবো বেশি করে, একবার উল্টাই দেবো, এখন আমি যে সসটা বানাইছি সসটা দিয়ে দেবো এটার মধ্যে, এটার মধ্যে সব উপকরণগুলো দিচ্ছি, রোজমেরি মিক্স হার্বস সব এগুলোর মধ্যে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে উল্টাই দেবো আবার, আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো, 5 মিনিট ঢেকে রাখি, জালটা কমায় রাখছি, একদম মিডিয়াম টু একদম লো হিটে দিছি, 5 মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো একটু, আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, দেবো রসুন পেঁয়াজ করা, আর সসের ভিতরে মশলা ছিল এটার মধ্যে একটু পানি দিয়ে ওখানে রেখে দেবো, এটা এখন হয়ে গেছে 5 মিনিট, পানিটা শুকাই গেছে একদম। যদি এটা বাচ্চা গরুর গোশ হয় তাহলে পানি না দিলেও হয়, আসলে যখন বাইরেরা বিদেশে যখন স্টেক বানায় তখন পানি দেয় না, কিন্তু আমাদের দেশে তো স্টেকের জন্য আলাদা গরু করে না, এই জন্য গরুর বয়স বেশি হয়ে গেলে তখন সেদ্ধ হতে চায় না, এই জন্য একটু পানি দিয়েছি। বাচ্চা গরুর গোশ হলে আপনারা পানি না দিলেও হবে। এখন আমি এটা তুলে রাখবো, স্টেকটা বানানো রেডি। ওই প্যানে আমি সবজি নিয়েছি, ক্যাপসিকাম, বিন আর গাজর, এটারে বাটার দিয়ে একটু সাটে করে নেব।
এটার সাথে আমি 1 চিমটি লবণ দিব আর একটু বাটার দেব। দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর দেব একটু মিক্স হার্বস, একটু রোজমেরি। এটা হয়ে গেছে, এটা 1 মিনিটই হয়ে যায়। এটা আমি একটু বীজটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম গরম পানি দিয়ে, 1 মিনিট সেদ্ধ করছিলাম, এখন আর 1 মিনিট দিলাম, হয়ে গেছে। এটা নামাই ফেলবো। প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এখন একটু বাটার দিব প্যানে। বাটারটা একটু বেশি করে দিচ্ছি। দিব সামান্য চিনি, 1/2 চা চামচ। দিব একটু গোলমরিচের গুঁড়া, সামান্য 1 চিমটি। এখন ম্যাশ পটেটোটা আমি এর মধ্যে দিয়ে দিব। পরিবেশনের জন্য টেবিলে চলে যাই। ম্যাশ পটেটোটা আগে বাড়লাম। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। চলেন এখন ডাইনিংয়ে যাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমার রান্নাটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে। চলেন ডাইনিংয়ে যাই। টেবিলে চলে আসছি, দেখুন